আজকে ফাইনালি বাইকের সেই কাজটা কমপ্লিট হবে, যে কাজটার কথা কালকে বলেছিলাম। কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার বাইকে নাম লেখাতে হবে, ইউটিউব চ্যানেলের নাম। তো কালকে পাকুয়া গিয়েছিলাম, তো পাকুয়াতে তো লিখতে পারিনি, কারণ দোকানই খুঁজে পাইনি, তো কেমন করে লিখবো। তো আজকে এখন যাচ্ছি গাজল, আর এখন বাজে 12টা 18। তো এখান থেকে 20-30 মিনিট লাগবে গাজল যেতে। তো গাজল গিয়ে আগে নামটা লেখাবো। তো কালকে পাকুয়া তো খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আর আমি একটা দোকান হালকা পাতলা একটু চিনতাম, অনেক দিন আগে গিয়েছিলাম, সেই দোকানটা ওখানেও নেই, যার জন্য অত আর খোঁজাখুঁজিও করিনি। তো ভাবলাম যে একবারে গাজল গিয়ে তারপরে নামটা লেখাবো। তো আমি ডিসাইড করেছি এখানে লিখবো। আর একটা শুভঙ্কর দা বললো এখানেও লিখতে। শুভঙ্কর দাকে তো চেনো, এসপি ব্লগার। তো গাইস আজকে একদম একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যে আমার ফোনে রিচার্জ তো আছে কিন্তু এমবি নেই, আর পিছনে সজল আছে, ওর ফোনে রিচার্জ নেই, আর ক্যাশ তো আনিনি, আর তেলও নেই। তো কী হবে আমি জানি না। ভাবছি পেট্রোল পাম্পে গিয়ে শুভঙ্করকে ফোন করে বলবো একটা রিচার্জ করে দিতে, তাছাড়া তো আর উপায় নেই। তো গাইস আজকে ভাবছিলাম যে আসবো না ভিডিও বানাতে, তারপর হঠাৎ মনে পড়লো যে আমার বাইকে তো নাম লেখাতে হবে, আর নাম যখন লেখাবো তাহলে তো আমার গাজলে আসতেই হবে। দাঁড়াও ট্রাকটা পার হয়ে যাই তারপর বলছি। তো ভাই আজকে ভাবছিলাম যে ভিডিও করব না, তারপরে ভাবলাম যে আমার নাম তো লেখাতেই হবে, আর নাম না লেখালে আমার ভালোও লাগছে না, তার জন্য ভাবলাম তো ভিডিও করেও নিই। আর সত্যি বলতে গোবরেতে চার্জও ছিল না, আমি তো আজকে ইচ্ছে ছিল না, তার জন্য গোবরেতে চার্জও ছিল না। তো যতটুকু চার্জ হয়েছে অতটুকুই নিয়ে চলে আসছি। 50-60% হবে হয়তো। আমার 100% চার্জে অলরেডি একটা ব্লগ হয়ে যায়, তো 50% আশা করি হয়ে যাবে। আর আজকে ব্লগটা বাড়ি ওখান থেকে চালু করেছি, জানি না কত দূর গিয়ে ব্যাটারি শেষ হয়ে যায় নাকি। আজকে পুরো ঘরের থেকে ক্যামেরা সেট করে তারপর বেরোইছি। প্রতিদিন তো রাস্তায় সেটিং করি। তো গাইস এই রাস্তাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড খুপিয়া রাস্তা, এই রাস্তা দিয়ে শুধু আমরাই যাই, মানে আরও মানুষরা যায় কিন্তু আমরা একটু মাঝে মাঝে প্রায় বেশিই যাই। রাস্তার নামটা সবাই মনে রাখো, আন্ডারগ্রাউন্ড খুপিয়া রাস্তা। গাইস এতদিন চেন লিফট ছিল তার জন্য আওয়াজ করছিল না, এখন আবার মনে হচ্ছে আর একবার চেন লিফট করাতে হবে। তো আমি ভাবছি একটা চেন লিফটের একটা পুরো বোতলই কিনে নেব, যার জন্য আমার যখন ইচ্ছে তখন আমি মারতে পারবো। দোকানে গেলে তো এমনিতেই 50 টাকা নিয়ে নেয়। এখানে তো পুরো একদম জাম লেগে গেছে। কি হচ্ছে ভাই? তো গাইস এখানে এই বাসটার জন্য এত ভিড়। भीगा है जहाँ তো ফাইনালি জাম টাম কাটিয়ে চলে আসছি ফাঁকা রাস্তায়। আর এরকম ফাঁকা রাস্তায় তোমাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে, কিন্তু সব থেকে খারাপ লাগে তোমরা কিছু বলো না আমার কাছে, কিছু কমেন্টে কিছু বলো যেগুলোর ব্যাপারে আমার তোমাদের সঙ্গে আলোচনা করতে ভালোও লাগবে। তোমাদেরকে আর আমি এই একই রাস্তা কত দিন দেখাবো গাইস।
নতুন কোনো জায়গার নাম বলো যেখানে আমি যেতে পারি। তো গাইস আমার একটা মাইন্ডে জায়গা আসছে, তো ওই জায়গাটায় গিয়ে আজকে ভাবছি দুই একটা রিলস বানাবো। তেমন তো রিলস নাই, তো দুই একটা আমি বাড়ির থেকে বেছে রেখেছি, ওগুলোই চেষ্টা করবো, দেখি পারি নাকি। আর কালকে গাইস এই যে একটু সামনেই দেখছিলাম পুলিশরা একদম পুরো ছো পেতে আসছিল। তো আমার তো ভাই এইদিকে কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা রাইডারের ভাই একটাই ভয়, পুলিশের। তো গাইস বাড়ির থেকে আসছি, একদম পুরো আকাশ ফাঁকা, এখনো ফাঁকাই আছে কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না যে বৃষ্টি জোরে আসলে তো আজকে হয়ে যাবে। আর এখনকার দিনের কোনো গ্যারান্টি নেই গাইস, যখন তখন বৃষ্টি আসতেই পারে। তো গাইস কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরো দাওয়াকে লন্ডিবাজি করো, তো গাইস ওটা কেউ সিরিয়াসলি নেবে না, ওটা আমি হাসি মজাক করে বলেছিলাম। তারপরে তোমাদের ইচ্ছা। আর অলরেডি আমরা গাজলে চলেই আসছি। আর এখন আমার সেই যেতে হবে স্টিকারের দোকানে। আর স্টিকারের দোকানটা একটা আছে বাবনগোলা মোড়ে, আর একটা ব্রিজের গোড়ায় আছে। তো ব্রিজের গোড়াটা তো আমি চিনি না, বাবনগোলা মোড়েরটা চিনি, কারণ আগে একবার আমি ওখান থেকে স্টিকার করেছিলাম। কিন্তু দাদার খুব নাখড়া দেখায়, ও করতে চায় না। তো দেখি আজকে করে দেয় নাকি, যদি করে দেয় তো ভালো কথা, যদি না করে তাহলে অন্য কোনো জায়গায় দেখতে হবে। কই বে দোকানটা? আরে স্টিকারের দোকানটা কই? তো গাইস স্টিকারের দোকান তো খুঁজে পাচ্ছি না, আর একটা ওইদিকে আছে, ওইদিকে একটু দেখে আসি। এই দিকেরটা তো পেলাম না, এবার এই দিকেরটা জানি না পাবো কিনা। সজল স্টিকারের দোকান কোন জায়গা? তো গাইস ও বলছে মনে হয়, কনফার্ম বলছে না। আর আজকে পুরো একদম ম্যাক করেছে, বৃষ্টি হবেই মনে হচ্ছে, এখন না হলে একটু পরে হবে। সামনের দিকে তো একদম পুরো ঝাপসা দিয়ে গেছে মেঘে। ওইটাতে ओए गाइस प्लेयर मिल गया। मेरा दिल पुकारे आजा। ভালো আছো? একদম ভালো।
কোন জায়গা যাচ্ছ করে? যাচ্ছ কোন জায়গা? কি করতে? কি করতে পারে এই যে এরকমই দরকারে। এই স্টিকার কোন জায়গা করে? স্টিকার তুমি দেওয়ার আগে ভিডিওতে বলে এসেছিল লেবার কথা বলতে। এটা তো পাকুয়া গেছিলাম ওখানে। এখানে কোথায় করে? সামনে করে। সামনে? এখানে করে না? এই যে এইসব দোকানে, এগুলো দোকানে নাই এখানেই? এই যে এইসব দোকানে করে না? আমি এখানে 2-3টা জায়গাতে আমি চিনি, কিন্তু ওখানে আমি চিনতাম যে ওখানে করে। ওখানে কোথায়? ওখানে কোথায়? ওই যে তোমার কাউন্টারটা নাই? হ্যাঁ, ওমের পাশে। ওখানে তো আমি শুনেছি, দাঁড়াও না তো ফোন করে। ফোন করো তো। হ্যাঁ ঠিক আছে, চলো না তো। চলো চলো চলো। তো ভাই দেবাদা নিয়ে যাচ্ছে। এই তো এটা তো গাইস এখানে ইউটিউবের লোগোটাই যে বসছে দেখো। তো গাইস ফাইনালি ডিসাইড হয়ে গেল যে এখানে লিখবো। তো বসা হয়ে গেল, এখন লিখবে নামটা। ওখানে বানাচ্ছে, নামটা লিখছে। তো দাদা এখানে আগে বানানো হোক স্টিকারটা, তারপরে দেখাচ্ছি। আর এই যে দোকানের নাম দেখো, নয়ন। তো ফাইনালি লুকটা দেখো এরকম। দেখো কাছের থেকে কারকম দেখাচ্ছে। আর এখানে ইউটিউবে এখানে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, তো কোনো ব্যাপার না, পরে আবার চেঞ্জ করে দেবো। তো ফাইনালি লুকটা দেখো কেমন হয়েছে। ভিডিওর লোগোটা একটু বড় হলে ভালো হতো, আর একটু বড় হলে। তো গাইস এখান থেকে তো আমাদের নাম লেখাটা হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখো দা একে ব্লগ ইউটিউবের লোগোটা লাগিয়েছি, আর একটাই শুধু এখানে নাম লেখাছি। আর দোকানটা এই যে সামনে নয়নদার দোকান। তো বেশি কথা বলছি না, এখন যাবো একটু ব্রিজের দিকে, ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো গাইস এত এইটুক নাম লিখতে মাত্র 40 টাকা লাগলো। আমি তো বাড়ির থেকে 200-300 টাকা ভেবে আসছিলাম। আমি তো ভাবছিলাম যে 200-300 টাকা লেগে যাবে, কিন্তু 40 টাকা হয়ে গেল ভাই। আমিও পুরো শক ভাই। বৃষ্টি যদি আসে আজকে হয়ে যাবে। বৃষ্টি অলরেডি পড়ছে 1-2 ফোঁটা করে। তো ভাই মিটারে এবার কি হলো, ব্যাটারির চিহ্ন আসছে। এই মিটারে 2-1 দিন পর পর যা প্রবলেম দিচ্ছে না গাইস, একটার পর একটা শুধু আমার জন্য বলছে তোর জন্য এটা রেডি রাখছি, আয় এটা এবার ফিক্স কর। তো গাইস পজিশন মতন চলে আসছি, কিন্তু টেনশন একটাই, বৃষ্টির ভয়।
করে বৃষ্টি হচ্ছে না। এই পুরো হালকা হালকা করে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ, আর এই যে ইউটিউবের লোগো। জলদি সে সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও এখনই। তো গাইস এরপরে তার এখান থেকে আর যাবো না কোথাও, তো ব্লগটা এখানে শেষ করছি। আর যারা